এই কাজের মেয়ে, আলিফ স্যারের ফ্ল্যাট কোনটা? আপনি এভাবে কথা বলছেন কেন? একটা মানুষকে চেনেন না, জানেন না, তার সাথে তুই তুকারি করে কথা বলছেন, আবার কাজের মেয়ে বলছেন। এগুলো কি ধরনের অভ্যাস? দেখেছেন, একটা কাজের লোককে নাকি আমাদের ইজ্জত দিয়ে কথা বলতে হবে। সেটাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন বলো যে আলিফ স্যারের ফ্ল্যাট কোনটা? বলবো না। এই, তোর মনে হচ্ছে না তুই এখন একটু বেশি বাড়াবাড়ি করছিস, খুব বড় বড় কথা বলছিস? ভালোই ভালোই বলছি যে বল যে আলিফ স্যারের ফ্ল্যাট কোনটা। আমি তো আপনাকে একবার বলছি যে আমি বলবো না। এই বেয়াদব কোথাকার, তুই জানিস আমরা কে? হ্যাঁ, আর আমরা কোন কোম্পানিতে জব করি? আমাদের যে স্যালারি আছে না, সেই স্যালারিতে তোকে মাসে 10 বার কিনতে পারবো। তুই এসেছিস আবার বড় বড় কথা বলতে? ও আচ্ছা, আপনারা অনেক বড় কোম্পানিতে জব করেন তাই না? তো শুনি তো, আপনারা কোন কোম্পানিতে জব করেন? ওকে মনে হয় আমাদের পরিচয় দিতে হবে এখন। হ্যাঁ, সেটাই দিচ্ছি। আমরা দূরবীন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে জব করি। এখন তুই ভালোই ভালো কথা না বাড়িয়ে বল যে আলিফ স্যারের ফ্ল্যাটটা কোনটা। ও আচ্ছা, তাই না? হ্যাঁ, আমি তো এই কোম্পানিটা চিনি। দেখেছেন, ও নাকি আবার দূরবীন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিও চেনে। বাহ, তাহলে তো ভালোই চিনিস। তো যা, এবার একটু ডেকে নিয়ে আয়। হ্যাঁ, ডাকতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে। আপনারা যে এতক্ষণ আমার সাথে এত বাজে ব্যবহার করলেন, তার জন্য আপনাদের দুইজনকে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইতে হবে। কি মানে, তোর মতো একটা ছোট লোক ফকিন্নি কাজিমের কাছে আমাদের দুজনকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে? এই এই হাত দেখেছিস? একটা থাপ্পড় মেরে না তোর গাল ফাটিয়ে দিব। আর আমাদের বস যদি জানতে পারে যে তুই আমাদের সাথে এই ধরনের ব্যবহার করছিস, তাহলে তোকে না এই বাড়ি থেকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আচ্ছা, আপনার স্যার জানতে পারলে আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? আচ্ছা ঠিক আছে, আপনার স্যারকেই তাহলে ডাকি, সে আসুক, দেখি কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে। আচ্ছা, তার মানে তুই আমাদের বসকেও চিনিস? আসুক না, তারপরেই তো সবটা দেখা যাবে। আলিফ,